না নিলে প্রবলেম হয়ে যেতে পারে। ম্যাডাম, এই যে শুনছেন ম্যাডাম? দিদি বলছি, তুমি যাও, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, আমাকে এখনই যেতে হবে, আমি আসছি। পূজা, পূজা ম্যাডাম শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ ম্যাম, আপনার সঙ্গে যে মেয়েটা ছিল সে কি সবসময় আপনার সঙ্গে থাকে? আসলে ওনার কথাই জিজ্ঞাসা করছিলাম। ও, পূজার কথা বলছেন? হ্যাঁ ম্যাম, পূজা ম্যাডামের কথাই বলছিলাম। উনি কোথায় থাকে বলতে পারবেন? ওই তো আমার বাড়ির পাশেই থাকে। কিন্তু কেন, কোনো সমস্যা? কি বলবো ম্যাডাম, পূজা ম্যাডাম আমার দোকান থেকে সবজি নেন। আগে তো ভালোই ছিল, কিন্তু গত 3 মাস থেকে আর কোনো টাকাই দিচ্ছে না, সবকিছুই ধারে নিয়ে আমি আপনার কথাটা বুঝতে পারছি দাদা, কিন্তু বিশ্বাস করুন দোষটা পূজারও নয়। ও আসলে খুব অসহায় অবস্থাতে আছে। কেন ম্যাডাম, কি হয়েছে ওনার? মাস 3 আগে ওর স্বামী একটা পথ দুর্ঘটনায় এই পৃথিবী থেকেই চলে যায়। আর ওর ঘরে না একটা ছোট বাচ্চাও আছে। বেশ সুখী একটা পরিবার ছিল, কিন্তু হঠাৎ করে না সব এলোমেলো হয়ে গেল। একটা উপকার করবেন আমার? হ্যাঁ বলুন। আপনি একটু দয়া করে আমাকে ওনার বাড়িতে নিয়ে যাবেন। দেখুন দাদা, আমি তো বললাম যে ও কোথাও পালাবে না। এখন কি ওর উপর চাপ সৃষ্টি করলে ও আরো ভেঙে পড়বে। দিদি তুমি তুমি দাদাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তো বলেছিলাম আমি কোথাও পালিয়ে যাব না। আরে ম্যাডাম, আপনি এত দুশ্চিন্তা করছেন কেন? আমি আপনার কাছে টাকা নিতে আসিনি। এই নিন, আপনার জন্য সামান্য সবজি নিয়ে আসলাম, এগুলো আপনি রেখে দিন। একজন দাদার কি কর্তব্য না তার বিপদে পড়া বোনকে সাহায্য করা? আমাকে না করবেন না, সবজিগুলো ধরুন। তুমি একদম ভেঙে পড়বে না। তুমি মনে রেখো তোমার দিদি এখনো বেঁচে আছে, আর আমি তোমার ইন্টারভিউর ব্যবস্থা খুব তাড়াতাড়ি করাচ্ছি। আমি সত্যি জানি না ম্যাডাম, আজকে আপনাদের দুজনকে আমি কি বলে ধন্যবাদ জানাবো। আজ আমার এই দুর্দিনে আমার রক্তের আত্মীয়রাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাকে সাহায্য করলেন। আপনাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না। দূর পাগলি, সবকিছু কি দেনা পাওনা ঋণ এগুলো দিয়ে বিচার করা যায়? বিপদের দিনে তো একজন মানুষের আরেকজন মানুষের পাশে দাঁড়াবে। আমরা এবার আসি।